আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। বাইবেলের দেশ হোলি ল্যান্ডে গিয়েছিল, তো সেই হোলি ল্যান্ডে যাওয়ার আয়োজনটা কীভাবে আপনারা করবেন? আমরা প্রেরণার পক্ষ থেকে এই বাইবেলের দেশে যাওয়ার আয়োজন করেছিলাম। এখান থেকে আমরা গিয়েছিলাম 16 জন এবং চেন্নাই থেকে 12 জন, মোট ছিল 28 জন। এই 28 জনের তীর্থযাত্রী আমরা গিয়েছিলাম বাইবেলের দেশে। আচ্ছা, এই যে আপনারা পুণ্যভূমি বাইবেলের দেশে গেলেন, যিশুর দেশ, সেখান থেকে আপনাদের কি অভিজ্ঞতা হলো? আমরা যে সমস্ত ব্যক্তিরা গিয়েছিলাম প্রায় আমরা সকলেই প্রায় নতুন একটা অভিজ্ঞতা এসেছে। আর যেহেতু আমরা খ্রিস্ট ভক্ত ছিলাম, সেই জন্য সকলেই এই দেশগুলোকে দেখে আমরা খুবই অভিভূত হয়ে গেছিলাম এবং পুণ্যভূমি দর্শনে যে পুণ্য অর্জন করা যায় বা অর্জিত হয়, সেই অভিজ্ঞতা আমাদের যে সমস্ত ব্যক্তিরা বা আমরা যারা ছিলাম সবাই আমরা সেই অভিজ্ঞতা অর্জন করেছি। যেন আমরা সকলেই ঘুরছিলাম সেই প্রভুর সঙ্গে, প্রভু যেন সেখান দিয়ে ঘুরছেন, আমরা তার সঙ্গে সঙ্গে হাঁটছি। এই ধরনের অভিজ্ঞতায় আমাদের সকলে হয়েছে। আপনারা যে বাইবেলের ভিডিওটা করেছেন সেটা কি আমাদের একটু দেখাবেন? নিশ্চয়, আমরা খুব খুশি হব আপনাকে দেখাতে। ঠিক আছে, আপনাকে আমরা দেখাচ্ছি। প্রেরণার অধ্যক্ষ রেভারেন্ড ফাদার সুভাষ বাড়ুইয়ের নিবেদন, চলো যাই বাইবেলের দেশে। শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। না জানি সেথা কত সুখ মিলিবে, না জানি সেথা কত সুখ মিলিবে। আনন্দের নিকেতনে চলো 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 যাই, চলো 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 যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। মহোৎসবে ত্রিভুবন মাতিল, মহোৎসবে ত্রিভুবন মাতিল। কি আনন্দ উথলিল, চলো 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 ভাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয়গান, দেবলোকে উঠিয়াছে জয়গান। গাহ সবে
চলো যাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। ভারতবর্ষ থেকে 28 জনের তীর্থযাত্রী দলটি বাইবেলের দেশ, যেটি পবিত্র ভূমি নামে প্রসিদ্ধ, সেই ভূখণ্ডটিতে যাত্রা করে। ভারতীয় সময় 9:45 চেন্নাই থেকে তাঁদের নিয়ে উড়ান ছেড়ে যায় সুদূরে। যুগে যুগে মানুষ কি এক দুর্বার টানে ছুটে যায়, অধরা মাধুরীকে ধরতে চায় ছন্দবন্ধনে, কখনো স্পর্শ করতে চায় সীমার মাঝে অসীমকে। প্রস্তুতির পরে আসে পরিকল্পনার বাস্তব রূপায়ণ। সেই রূপায়ণ কি শুধুই বাইরের, নাকি অন্তরেরও? তীর্থ কি শুধুই পুণ্য সঞ্চয়, নাকি মনের সুখবিলাস? তবু বলতে ইচ্ছে হয়, হে অজানা, তোমায় তবে জেনেছিলেম অনুভবে, গানে তোমার পরশখানে বেজেছিল প্রাণের তারে।
সদম গমরা। ঈশ্বরের আশিস ধন্য ভাবী ত্রাণকর্তার পিতৃপুরুষ বলে মনোনীত ঈশ্বর বিশ্বাসী ধার্মিক মানুষ ছিলেন আব্রাহাম। তার ভাইপো লোট এই স্থানে বাস করতেন। কিছুদিন পর পাপিষ্ঠ নগরবাসীর জন্য ঈশ্বর নগর দুটি ধ্বংসের পরিকল্পনা করেন, কারণ তিনি পাপ ও পাপীকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। সেজন্য ধার্মিক লোটকে তার স্ত্রী পরিবার সহ অন্যত্র চলে যাবার আদেশ দেন স্বয়ং ঈশ্বর। লোট ছিলেন একজন সৎ মানুষ। ঈশ্বর তাদের সতর্ক করে দিয়ে বলেন, চলে যাবার সময় যেন পিছনে তাকানো না হয়। কিন্তু লোটের স্ত্রী কি করলেন? তার এতটাই কৌতূহল ছিল যে কোলাহল শুনে পিছনে না তাকিয়ে পারলেন না। যখনই তিনি পিছনে ফিরে তাকালেন, তখন ঈশ্বরের বাক্যে অবিশ্বাস ও অবহেলার দরুন তাকে কঠিন শাস্তি পেতে হল। তার দেহখানি লবণ স্তম্ভে পরিণত হল। মোশির প্রাণ রক্ষা। এই সেই স্থান। মিশরের ফারাও রাজকন্যা মোশির প্রাণ রক্ষা করে তাকে দত্তক নিয়েছিলেন। ঘটনাটি কি ছিল সে সম্পর্কে বাইবেলের কাহিনীটি হল, মিশর রাজ ফারাও নিজ রাজত্ব সিংহাসন অটল রাখার উদ্দেশ্যে সকল মিশরীয়দের আদেশ দিয়েছিলেন, হিব্রুদের যত পুত্র সন্তান জন্মাবে সকলকেই তোমরা নীল নদের জলে ফেলে দেবে। সময়টি ছিল সম্ভবত 1571 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় এক লেবী দম্পতির পুত্র সন্তান হয়। মা তার শিশু পুত্রটিকে কিছুদিন পর পাপিরাসের একটি ঝাঁপিতে মেটে তেল আর আলকাত্রা মাখিয়ে তার মধ্যে শিশুটিকে রেখে ঝাঁপিটি নীল নদের ধারে ঘন নলখাগড়ার ঝোপের মধ্যে রেখে দেন। ফারাও রাজকন্যা এই নদে স্নান করতে এসে দেখতে পান ঝাঁপিটি। তার আদেশে তার দাসী ঝোপ থেকে ঝাঁপিটি তুলে এনে দেয় ফারাও রাজকন্যার হাতে। শিশুপুত্রটিকে উদ্ধার করে রাজকন্যা তার নাম রাখেন মোশি। মোশি হল মিশরীয় নাম, অর্থ হল পুত্র। হিব্রু ভাষায় মাসা কথাটির অর্থ হল তুলে আনা। এই ক্রিয়াপদটির সঙ্গে মোসে নামটির ধ্বনিগত সাদৃশ্য আছে বলেই লোকেরা বলতেন ওই নামটির অর্থ তুলে আনা। আজও বয়ে চলেছে নীল নদ, ধরে রেখেছে স্মৃতি। পরবর্তীকালে স্থানটিকে স্মরণীয় করে রাখতে গড়ে উঠেছে গির্জা, আর এখন সেটি ইহুদি উপাসনালয়। লোহিত সাগর। তীর্থযাত্রীরা চলেছেন লোহিত সাগরের ধার দিয়ে। গ্রিক বাইবেলের অনুবাদকেরা নলখাগড়ার সাগর না লিখে লোহিত সাগর লিখেছেন। অনেকে মনে করে থাকেন হিব্রু বাইবেলে উল্লিখিত সেই নলখাগড়ার সাগরটি সম্ভবত লোহিত সাগর। এই লোহিত সাগরের ঐতিহাসিক মূল্যটি হল, মিশরীয়দের কৃতদাস হয়ে লাঞ্ছিত অবহেলিত ইসরায়েল জাতি নিজেদের মুক্ত করতে এই লোহিত সাগর পার হয়ে ঈশ্বরের প্রতিনিধি মোশির সাথে ঈশ্বর নির্দেশিত প্রতিশ্রুত আপন জাতির দেশ
কানানে পাড়ি দিয়েছিল। লোহিত সাগরের উত্তরণের কাহিনীর মধ্যে দিয়ে সেদিন ইসরায়েল জাতির অন্তরে একদিকে ভগবত প্রেম আর অপরদিকে ঈশ্বরের প্রতিনিধি মসির প্রতি তারা বিশ্বাসী হয়ে উঠেছিল। তারা অনুভব করেছিল ঈশ্বরের ত্রাণ কর্ম কত সার্থক, রোমাঞ্চকর আর কত মহৎ। মিশর পবিত্র বাইবেল গ্রন্থের প্রাচীন বিধানে বর্ণিত মহিমান্বিত স্থানগুলি এবং চর্চিত ইতিহাসের নানান ঘটনার সাক্ষীরূপে আজও বিদ্যমান মিশর। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার কেন্দ্রবিন্দু হল মিশর। গাড়ি ছুটে চলেছে মিশরের পথে। উত্তর পূর্ব আফ্রিকায় অবস্থিত মিশর। মিশরের রাজধানী কায়রোর পথে তারা এগিয়ে চলেছেন। বর্তমানে আরব প্রজাতন্ত্রী মিশরের মুদ্রা হল মিশরীয় পাউন্ড। মিশরের আয়তন 10,01,449 বর্গ কিলোমিটার। 2007 সালের হিসাব অনুযায়ী জনসংখ্যা 8,35,36,036। খ্রিস্টের জন্মের 5,000-এরও বেশি পুরনো মিশরীয় সভ্যতা। এই সভ্যতা স্থায়ী হয়েছিল প্রায় 2000 বছর। এই মিশরেই প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রথম জাতীয় সরকার। মিশরের অবদান উল্লেখযোগ্য। পাটিগণিত ও 365 দিনে ক্যালেন্ডার মিশরে আবিষ্কৃত হয়। এছাড়াও ছবিকে ভিত্তি করে এক ধরনের ভাষা আবিষ্কার করে মিশরীয়রা এর নাম দেয় হিয়েরোগ্লিফিক। মৃত সাগর, ইংরেজিতে বলা হয় ডেড সি। সমুদ্র সমতল থেকে মৃত সাগর 392 মিটার নিচে অবস্থিত। প্রাচীন বিধানে মৃত সাগরটির কাহিনীটি হল সাদম গামরা যে সময় পাপে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন ঈশ্বর অগ্নি ও জ্বলন্ত গন্ধক বর্ষণ করে স্থান দুটি ভস্ম করে দেন। তারপর সেই স্থান দুটি একটি ক্ষুদ্র সমুদ্রে পরিণত হয়। বর্তমানে স্থানটি মৃত সাগর নামে পরিচিত। এই সমুদ্রের জল গন্ধকে পূর্ণ। জলে কোনো মাছ নেই, তীরে নেই কোনো বৃক্ষ। এই জলে মানুষ ভেসে থাকে, ডুবে যায় না। স্থানটি আজও অমঙ্গল ঘটনার সাক্ষী রূপেই চিহ্নিত হয়ে আছে। মসির তিক্ত পানীয়ের কুয়ো। তীর্থযাত্রীরা এসে পৌঁছেছেন মসির সময়ে তিক্ত পানীয়ের কুয়োটির কাছে। এই কুয়োকে কেন্দ্র করে একটি চমকপ্রদ কাহিনী আছে। সেটি হল মসি আপন দেশ কানানে যাবার জন্য ইসরায়েলীয়দের নিয়ে লোহিত সাগর রওনা হন। তারা সুর মরুভূমিটির দিকে এগিয়ে চললেন, কিন্তু 3 দিন চলার পরও মরুভূমিতে কোথাও জলের সন্ধান পাওয়া গেল না। চলতে চলতে তাঁরা যখন মারা মরুদ্যানে এসে পৌঁছলেন, সেখানে জলের সন্ধান পাওয়া গেল ঠিকই, কিন্তু সে জল তো তেতো। মারা কথাটির অর্থ হল তেতো। মসির সঙ্গীরা অভিযোগ করে বলেন,
এখন আমরা কোন জল খাবো? মোশি তখন কাতর কণ্ঠে ঈশ্বরকে ডাকলেন। মোশির প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর একটি গাছ মোশিকে দেখালেন। মোশি সেই গাছের এক টুকরো কাঠ জলের মধ্যে ফেলে দিতেই তিক্ত জল মিষ্ট জলে পরিবর্তিত হয়। এই সেই কুয়ো, যেখানে ঈশ্বরের মহিমা কৃপা প্রকাশিত হয়েছিল। সিনাই পর্বতমালা। আমরা দেখতে পাচ্ছি সিনাই পর্বতমালা। সিনাই পর্বত সম্ভবত সিনাই উপদ্বীপের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। এখন এটি জেবেল মুসা অর্থাৎ মোশির পর্বত বলে পরিচিত। এই পর্বতে ঘটেছিল একদিকে আব্রাহামের সাথে ঈশ্বরের সন্ধি, যার মাধ্যমে ঈশ্বর তার বংশধরদের আপন করে নিয়েছিলেন। অন্যদিকে ঈশ্বর চেয়েছিলেন ইসরায়েলের সমস্ত মানুষকে একসঙ্গে এক জাতি হিসাবে চিহ্নিত করতে, যার অবশ্যম্ভাবী পরিণতি হল ঈশ্বরের সাথে মোশির ধর্মীয় আদর্শ নীতি নির্ধারণ, যেটিকে বলা হয় মহা আজ্ঞা দশক। এই সিনাই পর্বতে মোশিকে দেওয়া 10 আজ্ঞা, যা কিনা সন্ধির ভিত্তি স্বরূপ। ঈশ্বর চেয়েছিলেন এই 10 আজ্ঞা পালনের মধ্য দিয়েই তারা সার্থকভাবে ঈশ্বরের আপন জাতি হয়ে উঠুক। মহা আজ্ঞা দশক। সিনাই পর্বতে যে মন্দিরটি দেখা যাচ্ছে, এটি সেই মন্দির যেখানে ঈশ্বর মোশিকে 10 আজ্ঞা দিয়েছিলেন। এই 10 আজ্ঞাকে বলা হয় মহা আজ্ঞা দশক। বর্তমানের পটভূমিতে দাঁড়িয়ে কালোত্তীর্ণ যুগজয়ী সেই বাণী ধ্যানের মধ্য দিয়ে যেন আজও কর্ণগোচর হয়। তুমি আপন প্রভু ঈশ্বরকে পুজো করবে, কেবল তারই সেবা করবে, ঈশ্বরের নাম অনর্থক নেবে না। রবিবারের দিন বিশ্রাম করে তা পবিত্রভাবে পালন করবে। মা বাবাকে সম্মান করবে, নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, করবে না চুরি, কখনো মিথ্যে সাক্ষী দেবে না, পরস্ত্রীর প্রতি লোভ করবে না, লোভ করবে না পরের জিনিসের প্রতি। এরপর মোশি সিনাই পর্বতে ঈশ্বরের আজ্ঞা বহন করতে উঠে যান। একটানা 40 দিন 40 রাত কাটিয়েছিলেন ঈশ্বরের সাথে। এই সেই সিনাই পর্বতমালা, যার দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করছে, হে পরমেশ্বর, তোমার তেজময় দীপ্তি ও স্পর্শে এ জীবন ধন্য করো, করো পুণ্য। প্রাণী এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহন দানি আগুনে পরশুরি ছোঁয়াও প্রাণী। আমারি দেহ খানি
তুলে ধরো তোমারই দেবালয়ে, প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে। নীল নদ। প্রাচীন মিশরের সভ্যতা গড়ে ওঠার সবচেয়ে বড় অবদান হল এই নীল নদ। প্রতি বছর প্লাবিত হতো। প্লাবন শেষে দুই তীরে জমা হতো কালো উর্বর মাটি। এই মাটিতে ফলতো প্রচুর ফসল। এছাড়াও জলসেচের কাজে, পরিবহনে সাহায্য করত নীল নদ। কালো উর্বর মাটির জন্য প্রাচীন মিশরবাসী তাদের দেশকে ডাকত কেমেট বলে, অর্থাৎ কালো দেশ। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলে উল্লেখ করেছেন। নীল নদকে ঘিরে কত প্রাচীন হৃদয় উদ্বেলিত, হৃদয় বিদারক গল্প গাঁথা রয়েছে, যা আজও নীল নদের স্রোতধারার মতো মানুষের অন্তরে বয়ে চলেছে অবিরাম গতিতে, প্রজন্ম থেকে প্রজন্মে। পিরামিড। স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, প্রযুক্তিবিদ্যা সকল কিছুকে ছাপিয়ে মিশরীয়দের অন্যতম প্রধান কৃতিত্ব হল পিরামিড গড়ে তোলা। ধর্মবিশ্বাসের কারণে রাজাদের মৃতদেহ মমি করে রাখা হতো পিরামিডের প্রকোষ্ঠে। সঙ্গে থাকত রাজার ব্যবহার্য সামগ্রী। রাজাদের স্মৃতিসৌধ হিসাবে পিরামিডগুলি গড়ে তোলা হতো। সবচেয়ে বিখ্যাত পিরামিড হল গিজার পিরামিড। এটি 13 একর জায়গা জুড়ে রয়েছে। উচ্চতা হল 137 মিটার। 6,07,00,000 টন পাথর ব্যবহার করা হয়েছে এই পিরামিডে। 4,600 বছরের পুরনো এই পিরামিড। পাপাইরাসের দোকান। যেতে যেতে পড়ে এই পাপাইরাসের দোকানটি। ভারতীয়রা কিছু কিনবার জন্য উঠেছেন। এটি তেল ও গন্ধদ্রব্য বিক্রির দোকান। আমরা দেখতে পাচ্ছি কথোপকথন, হালকা হাসি ঠাট্টা, জিনিস কেনা বেচা সব মিলিয়ে যেন এক ক্ষণিকের মেলবন্ধন। সুয়েজ খাল। গাড়ি চলেছে সুয়েজ খালের দিকে। ভূমধ্য সাগর ও লোহিত সাগর সংযোগকারী সুয়েজ খালের ব্যবহার শুরু হয় 1869 খ্রিস্টাব্দে। 1956-তে সুয়েজ খালকে জাতীয়করণ করা হয়। প্রবক্তা এলিও। প্রবক্তা এলিও হলেন ঈশ্বর প্রেরিত ব্যক্তি। কানান দেশের উত্তরে ইসরায়েল রাজ্যে তিনি ঈশ্বরের বাণী প্রচার করেছিলেন। তিনি ঈশ্বরের দেওয়া শক্তিতে বিধবার একমাত্র পুত্রের মৃত্যুতে পুত্রটির জীবনদান করেন। বিধবার অনাহার ক্লিষ্ট সংসারে আহার্য দান করেন। প্রবক্তা এলিয়ের কর্মকীর্তিকে স্মরণ করে গড়ে উঠেছে গির্জা। কার্মেল পাহাড়ে গির্জা। এই সেই গির্জা যেখানে অনাবৃষ্টিতে মহাদুর্ভিক্ষের জন্য প্রবক্তা এলিও কার্মেল পাহাড়ের চূড়ায় উঠে বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। নিমেষের মধ্যে সমুদ্রের দিক থেকে একটি ক্ষুদ্র মেঘ এসে ক্রমশ বিস্তৃত হয়ে সমস্ত আকাশ আচ্ছন্ন করে
প্রচুর বৃষ্টিপাত ঘটায়। প্রবক্তা এলিয়ের প্রার্থনায় সেদিন 3 বছর অনাবৃষ্টির পর সমস্ত দেশ জলমগ্ন হয়। এবার আমরা পবিত্র বাইবেল গ্রন্থের নববিধানে যে সকল স্থানগুলির উল্লেখ আছে তার মধ্যে যে কটি দর্শন করা সম্ভব হয়েছে সেগুলির কথা বলবো। তার আগে যেটি বলতে ইচ্ছে করছে সেটি হল বাইবেলের কাহিনী এবং দর্শনীয় স্থানগুলি শুধুমাত্র ধর্মতত্ত্বের নানা গূঢ় তত্ত্ব কথায় মোড়া পটভূমি নয়। যে কোনো ধর্মনিষ্ঠ খ্রিস্টান ব্যক্তির কাছে বাইবেলের কথা হল ঈশ্বর প্রেরণায় উচ্চারিত বাণী। এ পটভূমি যেন ভক্ত হৃদয়ের মানসভূমি, যে ভূমিতে সুন্দর ফসল ফলাতে আবহমান কাল থেকে সৃষ্টিকর্তা পরমেশ্বরের এত ব্যবস্থা, এত আয়োজন। জগতে সম্পূর্ণ নতুন এক সন্ধি স্থাপন করতে, মানুষকে মুক্তি দিতে ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছিলেন, যিনি মানব মুক্তিদাতা, আমাদের স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। শোনো, আমি জেরুসালেমে যাচ্ছি। আমার বিষয়ে যা ভাববাণী আছে সেখানেই তা পূর্ণ হবে। আমাকে পরজাতীয়দের হাতে সঁপে দেওয়া হবে। তারা বিদ্রূপ করবে, অপমান করবে, গায়ে থুতু দেবে, চাবুক মারবে, হত্যাও করবে। কিন্তু 3 দিন পর আমি আবার উঠব। মানব জাতির সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে তিনি ঈশ্বরে মানুষে পুনর্মিলনের পথ তৈরি করে গেছেন। আত্মবলিদানের মধ্যে করে গেছেন বিশ্বজনীন সন্ধি। পিতা, এদের ক্ষমা করো, এরা কি করছে তা জানে না। ঐশ সংবাদদানের স্থান এটি হল গ্যালিলিয়া প্রদেশের নাজারেথ শহরের সেই স্থান যেখানে ঈশ্বর তার পরম আশিস ধন্যা অনুগৃহীতা শুচি শুদ্ধা কুমারী মারিয়ার কাছে স্বর্গদূত গাব্রিয়েলের মাধ্যমে
সংবাদ পাঠিয়েছিলেন। সংবাদটি কি ছিল? ভয় পেও না মারিয়াম, কারণ তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। তুমি গর্ভবতী হয়ে এক পুত্র প্রসব করবে, আর তুমি তার নাম রাখবে যিশু। এ কেমন করে হবে? আমি তো কুমারী। পবিত্র আত্মা তোমার উপরে আসবেন, তাই সেই পবিত্র সন্তানকে বলা হবে পরম পবিত্র ঈশ্বরের পুত্র। তার রাজত্ব কখনো শেষ হবে না। তিনি হলেন পরিত্রাতা ঈশ্বরের অভিষিক্ত জন, স্বয়ং ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট। সাধু যোহনের জন্মস্থান। প্রভু যিশুর দীক্ষাগুরু সাধু যোহন এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন। সাধু যোহন প্রভুর থেকে 6 মাসের বড় ছিলেন। কুমারী মারিয়ার সাথে এলিজাবেথের সাক্ষাৎকার পর্বের স্থান। এই স্থানটি বিশেষ কারণে ধন্য ও পূর্ণ। প্রভু যিশুর মা কুমারী মারিয়া তার আত্মীয়া, যিনি প্রভুর দীক্ষাগুরু যোহনের মা এলিজাবেথ, তার সাথে এই স্থানটিতে দেখা করতে এসেছিলেন। পুত স্থানটিতে গড়ে উঠেছে গির্জা। এই স্থানটি জেরুসালেমের পশ্চিম দিকে অবস্থিত। কুমারী মারিয়ার নাজারেথের বসতবাড়ি থেকে এলিজাবেথের বাড়ির দূরত্ব হাঁটা পথে 4 দিন। বাণীদূত যোহনের ধরাধামে আসার সংবাদ পেয়ে কুমারী মারিয়া এলিজাবেথকে প্রীতি সম্ভাষণ জানাতে এলে তার গর্ভস্থ সন্তানটি নড়ে ওঠে। এলিজাবেথ, মারিয়াম, বোন আমার, নারীদের মধ্যে তুমি ধন্যা। ধন্য তোমার গর্ভের সন্তান। যে মুহূর্তে তোমার গলার আওয়াজ শুনলাম, আমার গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠল। আমার প্রাণ প্রভুর মহিমা গান করছে, আর আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লসিত হয়েছে। এখন থেকে চিরকাল লোকে আমায় ধন্যা বলবে। প্রতি বছর মে মাসের 31 তারিখে শুভ সাক্ষাৎকার পর্ব পালন করে এলিজাবেথের সাথে কুমারী মারিয়ার স্মৃতি রক্ষা করা হয়। রাখালদের ঐশ সংবাদদানের স্থান। প্রভু যীশুখ্রিস্টের জন্ম সংবাদ জানাতে গভীর রাতে স্বর্গদূত রাখালদের সামনে আবির্ভূত হয়েছিলেন এই স্থানটিতে। সেদিন স্বর্গদূত বলেছিলেন, আজ দাউদের নগরে তোমাদের ত্রাণকর্তা জন্ম নিয়েছেন। তিনি খ্রিস্ট প্রভু। ঈশ্বরের বন্দনা করে বলে ওঠেন, জয় ঊর্ধ্বলোকের জয়, ইহলোকে নামক শান্তি তার অনুগৃহীত মানুষের অন্তরে। আজও গির্জা প্রাঙ্গণে ঢুকলে মনে হয় অতন্দ্র যামিনীতে হৃদয়ের গভীরে কোন রাখালিয়া বাঁশির সুরেতে বাজছে আগমনীর আবাহনী গান। বেথলেহেম। বেথলেহেম শহরটি নাজারাত থেকে কমপক্ষে 130 কিলোমিটার দূরে। 2য় শতাব্দীর ঐতিহ্যগত ধারণা অনুসারে প্রভু যিশুর জন্ম হয়েছিল পাহাড়ের গায়ে কাটা একটা গুহার ভিতরে। এই গুহার ভেতরে প্রভু যিশু জন্মগ্রহণ করেন। এই পুণ্যভূমিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে বিবিধ ভাষা, বর্ণ, জাতির মানুষ।
কি আকুলতা! যেন সকল রসের ধারা এসে মিলিত হয়েছে ভক্তি রসে, আর সেই ধারায় মনের সকল মলিনতা ধুয়ে মুছে ভক্তজন স্পর্শ করতে চায় তাঁর আপন ঈশ্বরকে। সুখ দুঃখ জীবন মরণের সীমানা ছাড়িয়ে বক্ষপিঞ্জরে তার পরম সুখ পাখিকে জড়িয়ে ধরে রাখতে চায়। চরণ ধরিতে দিও গো আমারি, নিও না সরাই। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়াই। চরণ ধরিতে দিও গো আমারি, নিও না সরাই। মিল্ক গ্রোটো প্রভু যিশুর পালক পিতা জোসেফকে স্বর্গদূত স্বপ্নে সাবধান করে দেন। সেই সতর্ক বাণীটি হল, তিনি যেন দুষ্ট রাজা হেরোদের কাছ থেকে নিষ্কৃতি পেতে মারিয়া ও শিশু যিশুকে নিয়ে মিশর দেশে পালিয়ে যান। মিশরের পথে যেতে যেতে মা মারিয়া নবজাতক শিশু প্রভু যিশুকে মাতৃদুগ্ধ পান করান। এই সেই স্থান মিল্ক গ্রোটো। এই স্থানে প্রভু যিশু মাতৃদুগ্ধ পান করেন। গর্ভধারিণী মা মারিয়া ও শিশু যিশুর একাত্মতা প্রভুর অনন্ত প্রেমভাণ্ডারের বাৎসল্য প্রেমের ভাণ্ডারটিকে পুষ্ট সমৃদ্ধ করে তোলে। সেন্ট ক্যাথরিন গির্জা। বড়দিনের মধ্যরাত্রে এই গির্জায় অনুষ্ঠিত উপাসনা সারা বিশ্ববাসীকে দূরদর্শনের মাধ্যমে দেখানো হয়। মহা সমারোহে পালিত হয় জন্মদিনের বরণ উৎসবটি। সেদিন যেন সারা বিশ্ববাসীর হৃদয় বিনায় বেজে ওঠে, হে প্রভু, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখে সুখে, এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে। নাজারেথ। নাজারেথে কেটেছে প্রভু যিশুর শৈশব, কৈশোর ও যৌবনের প্রারম্ভকাল। গ্যালিলি অঞ্চলের সমতলে ক্ষুদ্র পর্বতের ওপর নাজারেথ নগরটি অবস্থিত। প্রভু যিশুর সময় এই অঞ্চলে জলপাই ছাড়াও উৎপন্ন হতো দ্রাক্ষাফল,
খেজুর ও কমলালেবু। এমন উন্মুক্ত আকাশের নিচে প্রকৃতির কোলে প্রভু যিশুর কোমল মন প্রস্ফুটিত হয়েছিল জ্ঞানের পূর্ণতায়। ঈশ্বরের অনুগ্রহ, মানুষের ভালোবাসা, কখনো সমাজগৃহে জ্ঞানগর্ভ উপদেশ, কখনো দ্বাদশ শিষ্য পরিবৃত হয়ে ধর্মকথা, এভাবেই চলতে থাকে নাজারেথের জীবনযাত্রা। কিন্তু বাদ সাধল কিছু নাজারেথবাসীর হীনমন্যতা। তারা প্রভু যিশুকে মেনে নিতে পারলেন না। সমাজগৃহে নানা স্থানে তারা কটাক্ষ করে বলতে থাকে, একজন সামান্য ছুতরের ছেলে হয়ে সারাদিন কাঠের কাজ করে এমন জ্ঞানগর্ভ উপদেশ দিচ্ছে কেমন করে? ও শিখল কোথা থেকে এসব ভারী ভারী কথা? এই সেই নাজারেথ, যেখানে প্রভুর শাস্ত্রের উক্তি ফলবান হয়নি। প্রভু যিশু বলেছিলেন, আমি তোমাদের বলছি, কোন নবী তার স্বদেশে সম্মান পান না। কোন প্রবক্তাই নিজের দেশে কখনো স্বীকৃতি পান না। গ্যালিলি সাগর। গ্যালিলি সাগরে প্রভু যিশু কতবার তাঁর ঐশ্য কাজের জন্য কখনো একা, কখনো সঙ্গীদের নিয়ে নৌকায় চলাচল করেছেন। প্রভুর কত কথা আজও আকাশে বাতাসে জলে ভেসে চলেছে। দিব্যচক্ষুপ্রাপ্ত ভাগ্যবানই তা দেখতে পায়, শুনতে পায়। আর অপর ভক্তজনেরা খুঁজে পেতে চায় সেই পরমকে, পেতে চায় কৃপা। পুত সলিলে অবগাহন করতে আজও গ্যালিলি সাগরের বুকে ভেসে বেড়ায় কত ভক্ত। কেউ বলেন এ তো নৌকা বিহার, কেউ বলেন ভেসে ভেসে স্মৃতি রোমন্থন করছো কার? অন্তরাত্মা বলে ওঠে, বটে এ জগৎ যার তার। গ্যালিলিয়াতেই প্রভু যিশু তার বাণী প্রচারের কাজ শুরু করেন। গ্যালিলিয়া ছিল বিজাতীয়দের অঞ্চল। প্রভু যিশু তার প্রচার কাজের শুরুতেই বলেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছে। জর্ডান নদী। এই হলো জর্ডান নদী। এই নদীকে ঘিরে আছে কত ঐতিহাসিক কাহিনী, কত ঐশ্য কথা। ইহুদি প্রথা অনুসারে কারো বয়স 30 না হলে সে অপরকে শিক্ষাদানের উপযুক্ত বলে গণ্য হতো না। সে কারণে যৌবনে প্রভু যিশু গ্যালিলেয়ার নাজারেথ শহর থেকে এসে এই জর্ডান নদীতে সাধু যোহনের কাছে দীক্ষা স্নাত হন। দীক্ষা কথাটির আক্ষরিক অর্থ হল গুরুর কাছ থেকে প্রাপ্ত মন্ত্র বা উপদেশ। ইহুদি প্রথায় দীক্ষা স্নাত হল জলের মধ্যে দীক্ষার্থীকে অবগাহন করিয়ে তার শুচিতা ফিরিয়ে আনা, পাপী মানুষের মন পরিবর্তন ঘটানো। এই দীক্ষা স্নান একবার মাত্র গ্রহণ করা হয়। যদি কেউ প্রশ্ন করেন, স্বয়ং ঈশ্বর পুত্র প্রভু যিশুর কি দীক্ষা স্নাত হওয়ার দরকার ছিল? ছিল। প্রভু যিশুর দীক্ষাগুরু সাধু যোহান নম্রতার সঙ্গে বলেছেন, আমি কেবল জলে বাপ্তিস্ম দিই, কিন্তু এমন একজন আসছেন যিনি আমার চেয়ে মহান। তার পায়ের জুতো খুলে দেওয়ার যোগ্যতাও আমার নেই। তিনি তোমাদের পবিত্র আত্মার আগুনে বাপ্তায়িত করবেন। তার হাতে সেই ক্ষমতা আছে
তুষ আলাদা ছেড়ে ফেলে শস্য তার গোলায় রাখতে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। জাগতিক প্রয়োজনেই তো এই আয়োজন। জর্ডান নদী এখনো বয়ে চলেছে এঁকে বেঁকে। কবির কথায় যেন ছলো ছলো নদী ধারা নিবিড় ছায়ায় কিনারায় কিনারায়, ওকে মেঘের ডাকে ডাকলো সুদূরে, আয় আয় আয়। তবুও বলতেই হয়, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। মরুপ্রান্তর। মরুপ্রান্তরের সেই স্থান যেখানে প্রভু যিশুকে দেওয়ালের সঙ্গে 40 দিন 40 রাত কাটাতে হয়েছিল। সেদিন শয়তানের প্রলোভন সম্পর্কিত 3টি প্রশ্নের অমোঘ উত্তর দেন প্রভু যিশু। লেখা আছে, মানুষ কেবল রুটিতে নয়, ঈশ্বরের বাক্যেই বেঁচে থাকে। শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। শাস্ত্র বলে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। আজও চলেছে মানুষের অন্তরে বাইরে শয়তানের অশুভ শক্তি আর দৈব শুভ শক্তির লড়াই চলেছে নিরন্তর। কানানগর। গ্যালিলিয়ার এই কানানগরেই প্রভু যিশুর প্রথম অলৌকিক কাজের বোধন হয়। এটি হল সেই ভাগ্যবান গৃহস্বামীর বাসভবন। শতাব্দী প্রাচীন এই গৃহের বিবাহ অনুষ্ঠানে প্রভু যিশু ও তার মা মারিয়া নিমন্ত্রিত ছিলেন। ইহুদি বিয়ের উৎসবে দ্রাক্ষারস ফুরিয়ে যাওয়া খুবই লজ্জার ব্যাপার। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ দ্রাক্ষারস ফুরিয়ে গেলে মা মারিয়া গৃহকর্তাকে লজ্জার হাত থেকে রক্ষা করবার জন্য তিনি পুত্র যিশুকে কিছু একটা করার কথা বলেন। সেদিন গর্ভধারিণী মায়ের কথার মর্যাদা রাখতেই প্রভুকে পরম পিতার দেওয়া দায়িত্ব নির্ধারিত সময়ে পালন করার অনেক আগেই অলৌকিক কাজে আত্মপ্রকাশ করতে হয়েছিল। প্রভু গৃহকর্তার জ্বালাগুলোর ভর্তি জলকে ভালো দ্রাক্ষারসে পরিণত করেন। গৃহকর্তার লজ্জা নিবারণ, মায়ের প্রতি অসীম শ্রদ্ধা জ্ঞাপন করতেই প্রভু পার্থিব জগতে সম্পন্ন করেন প্রথম অপার্থিব কাজ। কাফেরনায়ুম। এই হলো সেই কাফেরনায়ুম শহর। এই শহরে প্রভু যিশুর কাজ দেখে দিকে দিকে সাড়া পড়ে যায়। মধ্যসাগর উপকূলের প্রসিদ্ধ মহানগরী দুটি টাইয়ার ও সিডন থেকে প্রভু যিশুর উপদেশ শোনার জন্য, রোগমুক্ত হওয়ার জন্য বহু লোক তার কাছে ছুটে আসতে থাকে। এই সময় প্রভু যিশু নবনির্বাচিত শিষ্যদের নিয়ে ক্ষুদ্র পাহাড় থেকে নেমে
সমতল ভূমিতে বহু সংখ্যক লোকের উদ্দেশ্যে ঐশ্বরাজ্যের কথা শোনান। ছোট একটি প্রস্তরখণ্ডের উপর বসে 8টি উপদেশ দেন, যেটি খ্রিস্টমণ্ডলীতে অষ্ট শান্তি বাণী নামে অভিহিত। স্বর্গরাজ্যে প্রবেশের অধিকার কাদের? এই 8টি উপদেশ বাণীর মধ্য দিয়ে প্রভু বলেছেন, সেটি আমরা গানের মধ্য দিয়ে স্মরণ করি। স্বর্গরাজ্য তাদেরই যারা অন্তরে শোকে দুঃখে কাতর সহায় এমন জনই পাবে সান্ত্বনা, যারা অনন্য তারা ধন্য, তারা ধন্য, তারা ধন্য। শপথের সেই দেশ যারা প্রত্যয়ী, যারা কোমল প্রাণী বিনয়ী। শপথের সেই দেশ যারা প্রত্যয়ী, যারা কোমল প্রাণী বিনয়ী। সেই আপন দেশ হবে তাদেরই, সেই আপন দেশ হবে তাদেরই। ধর্মের দাবি পূরণে পূরণে তৃষিত তৃষিত ব্যাকুল যারা, ব্যাকুল যারা, তারাই তৃপ্ত, তারাই সেরা। ধন্য তারা, ধন্য তারা, ধন্য তারা, ধন্য তারা। দয়ালু যারা তাদের কৃপা বর্ষিবে, নির্মল চিত্তেরা ঈশা দর্শিবে। শান্তি স্থাপন যাদের ব্রত, ঐশ্বর সন্তান নামে তারা বিদিত। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত, নির্যাতিত, ত্যায্য, ত্যায্য, তাদেরই জন্যই আছে স্বর্গরাজ্য। এমন জন যারা ধন্য তারা, এমন জন যারা ধন্য তারা, ধন্য তারা, ধন্য তারা, ধন্য তারা, ধন্য তারা। প্রভু যিশুর লাগে যারা লাঞ্ছিত, স্বর্গলোকে তাদের স্থান আছে সঞ্চিত। প্রভু যিশুর লাগে যারা লাঞ্ছিত, স্বর্গলোকে তাদের স্থান আছে সঞ্চিত। পেয়েছে যারা নিছে অপবাদ, অপবাদ, তিরস্কার, তিরস্কার, সদানন্দ তাদের তরে আছে মহাপুরস্কার, মহাপুরস্কার। এমন জন যারা ধন্য তারা, এমন জন যারা
সাধু পিটারকে চাবি দান। এই স্থানে প্রভু যীশু তাঁর 12 জন শিষ্যের মধ্যে সাধু পিটারকে প্রধান হিসেবে চিহ্নিত করেন এবং নিজের কর্তৃত্বের প্রতীক চাবিকাঠিটি তাঁর হাতে তুলে দেন। প্রভু যীশু আরামীয় ভাষায় বলেছেন, তুমি তো কেফা, অর্থাৎ অখণ্ড পাথরের টিলা। প্রভু যীশু তাকে অখণ্ড পাথরের সাথে তুলনা করে মণ্ডলীর সকল ভার অর্পণ করেছিলেন। প্রভু যীশু একদিন গ্যালিলিয়া সাগরের উত্তর দিকে সাগর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সামন্তরাজ ফিলিপের নগরে সিজারিয়ার অঞ্চলে পৌঁছে হঠাৎ তার শিষ্যদের প্রশ্ন করেন, লোকে কি বলে, কে আমি? কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ বলে আপনি নাকি এলিও, আবার অন্যেরা বলে আপনি বহু পূর্বের কোনো ভাববাদী, পুনর্জীবিত হয়ে এসেছেন। আর তুমি বলো তো, কে আমি? আপনি সেই মশিয়া। এ কথা কাউকে বলো না। এই হলো সাধু পিটারের বাড়ি। গড়ে উঠেছে গির্জা। প্রভু যীশু যাকে বলেছিলেন, আমি স্বর্গরাজ্যের চাবিকাঠিটি তোমারই হাতে তুলে দেব, পৃথিবীতে তুমি যা বেঁধে রাখবে স্বর্গেও তা বেঁধে রাখা হবে, আর পৃথিবীতে তুমি যা কিছুর বাঁধন খুলে দেবে স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়া হবে। প্রভু যীশু অপ্রকট হওয়ার পর গুরুদায়িত্ব পালন করতে জোয়াল ভারে অবনত পিতরকে অনেক বন্ধুর পথ অতিক্রম করে অবশেষে ক্রুশে প্রাণ দিতে হয়। মর্তের কাজ শেষে স্বর্গে ফিরে যাবার ডাক এসেছে, পেয়েছেন ছুটি। তাই বিদায়ের ক্ষণে ঊর্ধ্বলোকগামী মন চায় সবার প্রসাদ বাণী, ফিরায় দিনু দ্বারের চাবি, রাখিনার ঘরের দাবি, সবার আজি প্রসাদ বাণী চাই, সবারে আমি প্রণাম করে যাই। জেরুসালেম। জেরুসালেম, এ জেরুসালেম ইতিহাস ভূগোলে বর্ণিত জেরুসালেম নয়। একদিকে যেমন প্রভুর পদধূলি ধন্য মর্তলীলার পূর্ণ পাদপীঠ, অপরদিকে প্রভুর মর্মবেদনা, অপমান, নির্যাতনের কুৎসিত সাক্ষ্য আজও বহন করে চলেছে অভিশপ্ত জেরুসালেম মহামন্দিরের প্রাচীর। উৎসবগুলিতে প্রভু জেরুসালেমে আসতেন। শিবির পর্ব উপলক্ষে এসে প্রভু মন্দিরে ঘোষণা করেন, আমি জগতের আলো। এছাড়াও তিনি পাপিষ্ঠা নারীকে ক্ষমা, জন্মান্ধকে দৃষ্টিদান এবং প্রচার কাজের জন্য ৭২ জন অনুগামী নির্ধারণ ও বিবিধ স্থানে প্রেরণ, শিষ্যদের সাথে ধর্মীয় আলোচনা, উপদেশ প্রভৃতি স্মৃতি আজও অম্লান। কবি, লেখক, ঐতিহাসিক, দার্শনিক, গবেষক, পর্যটক প্রত্যেকে আপন আপন দৃষ্টিভঙ্গিতে তাদের ক্ষুরোধার লেখনীতে জেরুসালেমের বিশ্লেষণ করে চলেছেন। বেথানি। জর্ডান নদীর অপর পারে পেরেয়া প্রদেশ থেকে কিছুটা দূরে অবস্থিত বেথানি পল্লী।
সেখানে বাস করতেন প্রভু যিশুর বন্ধু লাজার। তার দুই বোন মার্থা ও মারিয়া ছিলেন প্রভুর একান্ত অনুগত ভক্ত ও অনুরাগী। লাজারের মৃত্যু সংবাদ পেয়ে প্রভু বেথানিতে চলে এসে বন্ধু মৃত লাজারকে জীবন দান করেন। পিছু ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে পিছু ডাকে পিছু ডাকে। শেষ সান্ধ্য ভোজগৃহ। এই ঘরে প্রভু শেষবারের মতো ভোজন পর্ব সম্পন্ন করেছিলেন। সেদিন ছিল নিস্তার পর্বের দিন, বৃহস্পতিবার। সন্ধেবেলায় প্রভুর বন্ধুর গৃহে আয়োজিত গৃহস্বামী সহ 12 জন শিষ্য পরিবৃত হয়ে প্রভু যিশু খামি শূন্য রুটি, দ্রাক্ষারস, তিক্ত শাক, ঝোল দিয়ে অন্তিম ভোজের অনুষ্ঠান শেষ করেন। সেদিন তিনি আসন্ন মৃত্যুর কথা, আপন শিষ্য জুডাসের বিশ্বাসঘাতকতার কথা বলেন। শেষে খ্রিস্ট প্রসাদ প্রতিষ্ঠা করে যুগান্তকারী ধর্ম সংস্কার সংস্থাপন করেন। গেতসেমানি বাগান। স্থানটি জেরুসালেম শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এটি জলপাই পাহাড়ের অন্তর্গত একটি ক্ষুদ্র ভূখণ্ড। গেতসেমানি শব্দের অর্থ তেলের খনি। সেই বাগানে এরূপ কল থাকত। সম্ভবত বাগানটি প্রভু যিশুর কোনো বন্ধুর ছিল। প্রভু প্রায়ই রাতের নির্জনতায় এখানে প্রার্থনা করতে আসতেন। শেষ সান্ধ্যভোজের অনুষ্ঠান সেরে প্রভু যিশু কেদ্রন নামে শুষ্ক স্রোতস্বিনী পার হয়ে জেরুসালেম সংলগ্ন এই গেতসেমানি বাগানে প্রবেশ করেন। তখন অনেক রাত। সেই রাতে উপাসনাকালে তাঁর পরম পিতা ঈশ্বর তাকে আসন্ন বিপদ, যন্ত্রণা ভোগের সমস্ত ঘটনার কথা জানান। ভয়ঙ্কর মর্মান্তিক পূর্বাভাসে প্রভুর মর্মবেদনা সর্বাঙ্গ থেকে ঘামের মতো ফোঁটা ফোঁটা রক্ত হয়ে ঝরে পড়তে থাকে এই গেতসেমানি বাগানে। কাইফাস গৃহ। এটি হল মহাযাজক কাইফাসের বাড়ি। এখন এটি মোরগ ডাকা গির্জা নামেই বেশি পরিচিত। ঐশ্বশক্তি সম্পন্ন প্রভু যিশু জানতেন মৃত্যুর পূর্ব দিনগুলোতে তার শিষ্যদের আচরণ কেমন হবে। আরে এই লোকটা তো যিশুর সাথে ছিল। আমি ওকে চিনি না। আমি ওদের একসঙ্গেই দেখেছি। তুমি তো ওদেরই একজন। না, আমি নই। দেখছো না, এও গালিলের লোক। আরে যেতে দাও। কি যে বলো, কিছু বুঝি না। যিশু ফিরে পিতরের দিকে তাকালেন, আর তখনই পিতরের মনে পড়ে গেল যিশু কি বলেছিলেন, 3 বার তুমি আমাকে চেনো না বলে অস্বীকার করবে, তারপর আজ মোরগ ডাকবে। তুমি তো ক্ষমা করেছিলে, তাদের তুমি ধ্বংস করোনি, তারা রক্ষা পেয়েছিল তোমার মহাকরুণাতে। আমাকেও ক্ষমা করো প্রভু। এই সেই স্থান। ঘটনাটিকে স্মরণীয় করে রাখতে প্রতীকী মোরগ আমরা দেখতে পাচ্ছি। গড়ে উঠেছে গির্জা। ক্রুশের পথ।
এই সেই ক্রুশের পথ। অলীক ও প্রহসনমূলক বিচারের শেষে ভারী ক্রুশ কাষ্ঠ নিয়ে প্রভু বদ্ধভূমি গলগথার দিকে এই পথ দিয়ে এগিয়ে যান। সেদিনের ঘটনাকে স্মরণ করে আজও প্রভু ভক্তজনেরা ভারী ক্রুশ কাষ্ঠ বহন করে চলেছেন। প্রভু নিজ মুখে বলতেন তিনি ঈশ্বর পুত্র। তাঁদের বিচারে এটিই ছিল তার গুরুতর অপরাধ। হাস্যকর বিচারটি ছিল সৈন্যরা তাকে মহাযাজকের বাড়ির প্রাঙ্গণে নিয়ে এলো। শুরু হলো ঠাট্টা, তামাশা, লাঞ্ছনা। ধরো, এটা মহারাজার পোশাক। থামো, থামাও এসব। ওকে বিচার সভায় নিয়ে এসো। চল, ওঠাও একে। শাস্তি হিসাবে যিশুকে ক্রুশে দিয়ে মারার দাবিতে জনতা চিৎকার করতেই থাকল। অগত্যা পিলাত তাদের দাবি অনুযায়ী সেই বারাব্বাসকে মুক্তি দিলেন, যে নরহত্যা এবং দাঙ্গা হাঙ্গামার জন্য বন্দী হয়েছিল, আর তার বদলে যিশুকে দেওয়া হলো মৃত্যুদণ্ড। এরপর ভারী ক্রুশ কাষ্ঠ নিয়ে প্রভু যিশু একের পর এক পথ পেরিয়ে অগণিত জনতার মধ্য দিয়ে অকথ্য অত্যাচার প্রহার সহ্য করে চলতে থাকেন কালভেরি পর্বতের দিকে। যাবার পথে এই স্থানটিতে তিনি প্রার্থনা করেন। কালভেরি, এই সেই কালভেরি। গড়ে উঠেছে গির্জা। এখান থেকে যান গলগথাতে। গলগথা বদ্ধভূমিতে প্রভু যিশুর বহন করা ক্রুশ কাষ্ঠের ওপর তাকে পেরেক বিদ্ধ করা হয়। অসহায় নিরুপায় মা, আপনজন, প্রভু ভক্ত জনতা দেখছেন প্রভুর অসহনীয় নির্যাতন। তারা ব্যথিত, ভীত, নির্বাক। অপরদিকে নেতাদের প্ররোচনায় নির্দয় ক্ষুব্ধ জনতার উল্লাস। তাদের দেখে করুণার্দ্র প্রভু যিশু তাঁর পিতা ঈশ্বরের কাছে অনুরোধ করেন, পিতা, এদের ক্ষমা করো, এরা কি করছে তা জানে না। আকাশ অন্ধকারাচ্ছন্ন। মন্দিরের বড় পর্দাটি হঠাৎ উপর থেকে নিচ পর্যন্ত দুটুকরো হয়ে ছিঁড়ে গেল। এর একটু পরেই শোনা গেল তার বিশ্বাসপূর্ণ শেষ কথা, পিতা, তোমার হাতেই আমার আত্মা সঁপে দিলাম।
মনস্থান মাগে। সমাধিস্থানের ওপর গড়ে উঠেছে গির্জা। সত্যি কি সব শেষ হলো? না, প্রভু যিশু আজও আছেন আমাদের প্রাণবায়ুতে, প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে। প্রভু যিশু বলেছিলেন, এই মন্দির ধ্বংস হওয়ার 3 দিনের মধ্যে আমি নতুন মন্দির গড়ে তুলব। এর অন্তর্নিহিত অর্থ হল পুনরুত্থিত প্রভু যিশু, সেই পুনরুত্থানের স্থান, সমাধিস্থান, মা মারিয়ার মৃত্যুশয্যা। সমাধিস্থানের ওপর গড়ে উঠেছে গির্জা। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। সাধু মার্কের গির্জা। এটি হল মঙ্গল সমাচারের লেখক সাধু মার্কের গির্জা। মার্ক ছিলেন অন্যতম প্রেরিত দূত বার্নাবাসের জ্ঞাতি ভাই। সাধু পলের প্রথম প্রচার যাত্রার সঙ্গী ও পরে সহকর্মী ছিলেন মার্ক, যদিও সাধু পিটারের সহকর্মীও ছিলেন। সাধু পিটার তাকে বলতেন, মার্ক হলো আমার পুত্র প্রতিম। কায়রোর পথে চলেছেন তীর্থযাত্রীরা। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে এবার ঘরে ফেরার পালা। হালকা হাসির ফাঁকে ফাঁকে কত কথা। হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলে। কেউ বলে ওঠেন, ডায়েরিতে কি লেখা হলো? অন্যজন বললেন, নয়ন ক্যামেরার লেন্সেই বা কি ধরা পড়ল। পাশের জন কি বললেন? তিনি তো বলেই ফেললেন, তাই যদি হবে তবে এত ক্যামেরা আনার কি দরকার ছিল? আর বয়স্ক রসিকজন তো সবার জন্য মেসেজ দিলেন। সকলের মেমারি তো সমান চলে না। কিছু কিছু মেমারি আছে কিছুদিন পরেই ডাউন মেমারিতে চলে যায়। হাসি ঠাট্টার মধ্যেই হঠাৎ মনের কোণে কে বিরহের সানাই বাজালো। এ কোন মন? বিদায় বেলায় ঘুরে ঘুরে ক্লান্ত দুরন্ত মন প্রশ্ন করেই বসল। সকল দেখার শেষে তীর্থের ঝুলি কতটা ভরল। অবচেতন মন বলে ওঠে, সে কি, ঢেকে কি স্বর্গে গিয়েও ধান ভাঙে? এমন চাওয়া পাওয়ার হিসেব মন নাই বা নিল। পবিত্র ভূমি দর্শনে প্রকৃতির কাছ থেকে বুক ভরা শ্বাস গ্রহণ করে যে প্রাণবায়ু সঞ্চিত হল, সেটাই তো আগামী দিনে বেঁচে থাকার জন্য যথেষ্ট। তবে এই পাথেয় কি শুধুই খরচের জন্য? সেটির কিছুটা হলেও ভরা থাকুক স্মৃতির পাত্রখানিতে। স্মৃতি মন্থনে চয়নে কখনো বেজে উঠুক হৃদয়ের বীণা পানি। কখনো বা সুধারসে সিক্ত মনের পদ্মবনে গোপনে ফুটে উঠুক শতদল, যার প্রতিটি পাপড়িতে প্রকাশিত হোক নূতন বাণী। ভরা থাক
স্মৃতি সুধায় বিদায়ের পাত্র খালি ভরা থাক মিলনের উৎসবে তার ফিরায়ে দিও আনি ভরা থাক বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে গোপনে উঠুক বলে হৃদয়ের নূতন বাণী গোপনে উঠুক বলে হৃদয়ের নূতন বাণী ভরা থাক যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা সারাদিন সঙ্গ করে সুধারস ঢালবে মনে সারাদিন সঙ্গ করে সুধারস ঢালবে মনে পরাণের পদ্ম বনে বিরহের বিনা পানি পরাণের পদ্ম বনে বিরহের বিনা পানি ভরা থাক না চাহিলে যারে পাওয়া যায় না চাহিলে যারে পাওয়া যায় দেয়া গিলে আসে হাতে দিবসে সে